স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি মামুনুর রশিদ। ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার প্রত্যাশা পূরণ করবে টাইগাররা। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে সেটা সম্ভব হবে, তেমনটাই মনে করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। একই সঙ্গে ক্রিকেটারদের জন্য বার্তাও দিলেন এই নির্বাচক। বললেন, এনসিএলে ভালো করার মধ্য দিয়ে অনেক ক্রিকেটারই নিজেদের যোগ্য করে তুলছেন জাতীয় দলের জন্য। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2009 সালে প্রথম ও শেষবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের পর ক্যারিবিয়ানদের মাটিতে 6টা টেস্টে অংশ নিয়ে জয় তো দূরের কথা, ড্রও করতে পারেনি টাইগাররা। সেই আফসোস থেকেই হয়তো নির্বাচক আব্দুর রাজ্জাক বললেন, এবার প্রত্যাশা পূরণ করবে বাংলাদেশ দল। আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন হয়েছে। আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি, তো আমিও আশা করব যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করব এবং ওইভাবেই খেলে ফিরবো দেশে, স্পেশালি টেস্ট সিরিজ। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স ভালো না হওয়ার কারণটা যেন এই নির্বাচক নিজ মুখেই বললেন। ক্রিকেটারদের কাছে হোয়াটকেক টি-20, কারণ এই ফরম্যাটে মেলে কারি কারি টাকা, কিন্তু সেই টি-20তেও তো টাইগারদের পারফরমেন্স তলানিতে। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। চলমান জাতীয় লিগে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নির্বাচক আব্দুর রাজ্জাক। ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত তরুণ ক্রিকেটারদের জন্যও কৌশলে দিলেন বার্তা। টাইগার স্কোয়াডের অনেক পজিশনের ক্রিকেটারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অমিত হাসান, ইফতেখার ইফতিরা। প্রচুর প্লেয়ার দেখা যাচ্ছে যারা ভালো করছে। এবার আমি কখনোই বলতে পারবো না যে এই ছেলেকে নিলে এই ছেলে ভালোই খেলবে। তো যেহেতু আমাদের দেখার জায়গা এই জায়গাগুলো, সেটাতে আমরা চেষ্টা করছি দেখার। এবং ডেফিনেটলি অমিত হাসানের নাম বলেছেন, অমিত খুবই সিগনিফিক্যান্ট পারফর্ম করছে। ক্রিকেটের 3 ফরম্যাটেই ধুঁকছে বাংলাদেশ, কোনোটাতেই নেই জয়ের ধারাবাহিকতা। সেই দুঃসময় কাটাতে এনসিএলকে পাখির চোখ করে রেখেছে বিসিবি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। হাথুরু সিংহের পর এবার কাটা পড়ছেন তার সহকর্মীরাও। ব্যাটিং কোচ ডেভিড হেমকে আর জাতীয় দলের সাথে রাখছে না বিসিবি। অব্যাহতি দেওয়া হয়েছে পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখকেও। দুজনই দলের সাথে নেই উইন্ডিজ সিরিজে। এই সিরিজ শেষে কাটা পড়তে পারে কোচিং স্টাফের আরও নাম। বিসিবি থেকে হাথুরু সিংহের বিদায়ের রেশ না ফুরাতেই বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে তার সহকর্মীদের। কোচিং স্টাফ থেকে কাটা পড়তে শুরু করেছেন হাথুরুর পছন্দের স্টাফরা। উইন্ডিজ সফরে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প। এইচপি থেকে হাথুরুর আমলে জাতীয় দলে নিয়োগ দেয়া কোচকে আর জাতীয় দলের সাথে রাখতে চায় না বিসিবি। তার ভালো কারণ, সাম্প্রতিক সময়ে টাইগার ব্যাটারদের অফ ফর্ম। হেম্প ছিলেন এইচপির হেড কোচ, সেখান থেকে পরবর্তীতে তাকে 2 বছরের চুক্তিতে ব্যাটিং কোচ করা হয়। সেই জায়গায় ব্যাটিং কোচের দায়িত্বটা বর্তমানে সামলাবেন নতুন নিয়োগ পাওয়া মোহাম্মদ সালাউদ্দিন। উইন্ডিজ সিরিজেই টাইগার ব্যাটারদের দায়িত্বটা থাকছে তার হাতে। এছাড়াও জাতীয় দল থেকে বাদ পড়েছেন পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ। আফগানিস্তান, পাকিস্তান সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করাই অ্যানালিস্টকে আনা হয়েছিল শ্রীনিবাস চন্দ্রশেখরের চুক্তি নবায়ন না করায়। তাকেও এনেছিলেন টাইগারদের সাবেক কোচ চান্ডিকা হাথুরু সিংহে। উইন্ডিজ সিরিজ শেষে কোচিং স্টাফ থেকে কাটা পড়তে পারেন আরও কয়েকজন। সেখানে বড় নাম ফিল্ডিং কোচ নিক পোথাস। দেশীয় কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে এই জায়গায়। সিদ্ধান্ত আসতে পারে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের ব্যাপারেও। সবকিছু মিলিয়ে নতুনভাবে কোচিং প্যানেল সাজাতে শুরু করেছেন নতুন কোচ ফিল সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘমেয়াদে তাকে নিয়োগ দিতে পারে বিসিবি। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ। পুরুষদের পর এবার নারীদের নিয়েও বিপিএল আয়োজনের কথা ভাবছে বিসিবি। এজন্য নারী ক্রিকেটারদের উপযোগী করে গড়ে তুলতে বয়সভিত্তিক একাধিক টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড। বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের টাইটেল ঘোষণা অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এসব জানিয়েছেন। দেশের ক্রিকেটে সুযোগ সুবিধা এখনও ঢের পিছিয়ে নারীরা, যে কারণে গড়ে ওঠেনি পেশাদারিত্ব। তবে নারীরা থেমে নেই, সুযোগ পেলেই নিজেদের মেলে ধরছেন। তাই পৃষ্ঠপোষকরা এগিয়ে আসছে, আগ্রহ বাড়ছে ব্রডকাস্ট প্রতিষ্ঠানগুলোরও। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজ আসন্ন, এজন্য এবার টাইটেল পাওয়ার্ড বাই সবকিছুতেই আগ্রহ দেখিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার আসন্ন সিরিজের প্রধান পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষকদের আগ্রহ দেখে বিসিবির ভাবনার পালকে যুক্ত হচ্ছে নতুন অনেক কিছুই। নারী বিপিএল এর মধ্যে অন্যতম। মেয়েদের বিপিএল করতে গেলে আমার এই মুহূর্তে মনে হয় যে
যে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছতে হবে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা সেই প্রশ্ন চলে আসে। আমার মনে হয় যে মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট করা উচিত। যত আর্লি আমরা পিক করতে পারবো, যত আর্লি ওদেরকে মাঠে নিয়ে আসতে পারবো, আমাদের পাইপলাইনটা তত স্ট্রং হবে কিন্তু, এবং উপরের দিকে আমরা ভালো খেলোয়াড় পাবো। সেদিকেই আমরা অ্যাকচুয়ালি মনোযোগী হবো এখন। তবে নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে একাধিক বয়সভিত্তিক আয়োজন করতে হবে বলে জানালো বোর্ড কর্তারা। এই খেলার জায়গাটাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, আমরা যথেষ্ট খেলার সুযোগ তৈরি করে দেই না। সো লম্বা সময় ধরে আমরা শুধু জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা আন্ডার 18টাকে শক্ত একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই। সেটা যদি আমরা করতে পারি তারপরে আন্ডার 16ও আমরা যাবো। কিন্তু এইজ গ্রুপের যে কনসেপ্টটা আছে, ছেলেদের ক্ষেত্রে যেটা আছে, মেয়েদের ক্ষেত্রেও সেটাকে আমরা আরও প্রসারিত করব। নারী পৃষ্ঠপোষকতার এই ধারা ভবিষ্যতে ধরে রাখতে আশাবাদী বিসিবি। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। সাফ জয়ী নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মেয়েরা গেলবার চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিবি যে পরিমাণ অর্থ দিয়েছিল এবার তার অর্ধেকও দেয়নি। সাবিনার হাতে বোর্ড সভাপতি ফারুক আহমেদ তুলে দিয়েছেন 20 লাখ টাকার চেক। সাবিনা বলছেন এই পুরস্কার দলকে অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশের মেয়েরা সাফে সাফল্য বয়ে এনেছে ব্যাক টু ব্যাক। সাবিনা আফিদাদের অর্জন দেশের সাধারণ ভক্তরা যেমন উদযাপন করেছেন, তেমনি বিভিন্ন মহল থেকে বাহবার সাথে এসেছে পুরস্কারও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেলবারও মেয়েদের অর্থ পুরস্কার দিয়েছিল, এবারও দিয়েছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ সাফ জয়ী ক্যাপ্টেন সাবিনার হাতে তুলে দিয়েছেন অর্থ পুরস্কার। কিন্তু 2022 সালে যেখানে দেয়া হয়েছিল 50 লাখ টাকা, এবার পুরস্কারটা তার অর্ধেকেরও কম। ক্রিকেট ফুটবল আলাদা কিছু না, এটা লিগে পুরোটা মিলে স্পোর্টসের অংশ। সো আমরা অ্যাজ এ বাংলাদেশ উই আর ভেরি প্রাউড, অ্যান্ড এটা আরও স্পেশালি আরও বেশি হ্যাপি দ্যাট গতবারের পরে এবার আবার হয়েছে। তার মানে এটা ওয়াজ নট এ ফ্লুক, এটা আমরা আবার মেয়েদের টিম প্রুভ করেছে। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি। চেক গ্রহণের পর সাবিনা জানিয়েছেন বিসিবির এই পুরস্কার পুরো দলকে উজ্জীবিত করবে। মেয়েরা এখান থেকে আরও অনুপ্রেরণা খুঁজে পাবে। এটা অবশ্যই আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে, এবং সকল সেক্টর থেকে যখন এমনভাবে সবাই মোটিভেট করে, এটা অবশ্যই অনেক আনন্দের, এবং আমি মনে করি যে এটা খুবই একটা পজিটিভ দিক। 2022 সালেই যেখানে মেয়েদের 50 লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবার সেখানে দিল মাত্র 20 লাখ। বাংলাদেশের অন্যান্য ফেডারেশনকে যেখানে সরাসরি সরকারি অর্থ বরাদ্দ নিয়ে চলতে হয়, সেখানে বিসিবি একটা লাভজনক প্রতিষ্ঠান। তাই বেশি না হোক অন্তত গতবারের সমান পুরস্কার দিতেই পারত বিসিবি। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। ফেডারেশন কাপে এবারে একই গ্রুপে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। বুধবার বাফুফে ভবনে হয় টুর্নামেন্টের ড্র। 3রা ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার থাকছে না কোনো সেমিফাইনাল। ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের আদলে টুর্নামেন্টের নতুন ফরম্যাট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্লাব কর্মকর্তাদের। গেল 26 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বাফুফের নির্বাচন। ফুটবল পরিচালনায় এসেছে নতুন কমিটি, নতুন করেই তারা সাজাচ্ছে রোডম্যাপও। ফেডারেশন কাপ 2024 এবং 25-এর ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। 22 নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু 2024-25 মৌসুম। 3 ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ, তারই ড্র হলো বুধবার। এবার নিয়মে এসেছে পরিবর্তন। আসরে 4 বা 3 গ্রুপের বদলে করা হয়েছে 2টি গ্রুপ। থাকছে না কোনো সেমিফাইনাল ম্যাচও। 2 গ্রুপের 2 চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল খেলবে। বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। অপেক্ষায় থাকবে রানার্স আপ দল। কোয়ার্টার ফাইনালে 2 রানার্স আপের প্রতিযোগিতায় যারা জিতবে তারা খেলবে অপেক্ষায় থাকা দলটির সাথে। সেখানে যে দল জিতবে তারাই যাবে ফাইনালে। এমন নিয়মে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্লাব কর্তারা। অনেক সময় আছে যে ম্যাচ না জিতে বা কোনো পয়েন্ট না পেয়েও অনেকে পার হয়ে যায় নকআউট স্টেজে, এবং নকআউট স্টেজে গিয়ে তারপরে খেলাটা ডিফারেন্ট করে ফেলে। তো এবার যেই ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকবে, সবাইকে খেলে জিতে নিজেদেরকে প্রমাণ করে আর কি ফাইনালে আসতে হবে। লিগের ফাঁকে ফাঁকে খেলা, এটা একটা নতুন সিস্টেম করে করছে, যেটা আমরা এখনো হ্যাবিচুয়েট না। আমাদের এটা হলো যে একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে পরবর্তী খেলাটা, এটাই আমরা অভ্যস্ত। এটা খুবই ভালো আইডিয়া, খেলার সুযোগটা বাড়াইছে এবং টুর্নামেন্টের ভালো টিমগুলো ধরে রাখার জন্য যে নিয়মকানুনগুলো আমরা অন্যান্য টুর্নামেন্টে দেখে থাকি, সাপোজ ক্রিকেটে বিপিএল বলি, আইপিএল বলি, সেই ফরম্যাটটা ফলো করছে সেমিফাইনালের ক্ষেত্রে। তবে লিগ কমিটির চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। দলগুলোকে বেশি বেশি খেলার সুযোগ করে দেয়া হয়েছে নতুন নিয়মে। এক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে, গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলার দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রবিন লিগ পর্যায়ে ভালো খেলে আসছে, তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা প্রচলন করেছি। আসরে ভেন্যু রাখা হয়েছে বসুন্ধরা কিংস এরিনা, ময়মনসিংহ ও কুমিল্লা স্টেডিয়াম। 3 ডিসেম্বর কুমিল্লায় বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে শুরু হবে ফেডারেশন কাপ।
7 জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঢাকা ডার্বি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। 2025-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব 20 নারী সাফ। আর এই বছরের নভেম্বরে ভারতে বসবে ছেলেদের অনূর্ধ্ব 19 সাফের আসর। একটি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সাফ থেকে। বাংলাদেশের নারীদের সাফ আগামী 11 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব 20 সাফ মাঠে গড়িয়েছিল বাংলাদেশে। কমলাপুরে ফাইনালে নেপালকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের মেয়েরা। আর ভারতে 5 নভেম্বর শুরু হয়ে 15 নভেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব 19 পুরুষ সাফের আসর। যুব বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ হকি দল। এই লক্ষ্যে যুবারা এবার অংশ নিচ্ছে এশিয়া কাপে। ওমানের এই আসরে সেমিফাইনালে খেলায় টার্গেট খেলোয়াড়দের। দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব জানিয়েছেন হকির যুবারা। এদিন হকি ফেডারেশন পরিচালনায় গঠিত অ্যাডহক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যুব হকির এশিয়া কাপে খেলতে যাবে বাংলাদেশ, তাই নারী পুরুষ দু দলের জার্সি উন্মোচন করলেন অধিনায়ক ও ফেডারেশন কর্তারা। আমি একজন আমরা টাইগার, শুধু টাইগার না, টাইগ্রেসও এখানে আছে। সো টাইগার এন্ড টাইগ্রেসের মতো খেলবে। সেই মনোবলটা যদি তোমাদের থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে যে কোনো পরিস্থিতি, যে কোনো শক্তিশালী বা স্ট্রং টিমের সাথে তোমরা আমার মনে হয় আশানুরূপ রেজাল্ট নিয়ে আসতে পারবে। 26 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পুরুষ, 7 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর নারীদের খেলা। ওমানের মাস্কটে আসরটায় অংশ নিচ্ছে হকিতে এশিয়ার সেরা 10 দেশ। বিকেএসপিতে লাল সবুজদের প্রস্তুতি হয়েছে 3 মাসের। আশা করি আমরা কোয়ালিফাইটা করতে পারবো, যেহেতু আমাদের টার্গেট আমরা সেমিফাইনাল খেলার। প্রতিপক্ষ যেই আসুক না কেন, আমাদেরকে শেষ পর্যন্ত ফাইট করে যেতে হবে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার জন্য যতটুকু করার দরকার আমরা ইনশাল্লাহ করবো। যেহেতু আমরা এশিয়া কাপে একটা রেজাল্ট করে আসছি, অবশ্যই আমাদেরকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হবে। অ্যান্ড আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হওয়ার পর যে একটা থাকবে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপের রেজাল্ট করা। বড় এবং চ্যালেঞ্জিং আসরটা সামনে রেখে বেশ কিছু ঘরোয়া প্রস্তুতি ম্যাচই ভরসা কোচদের। আমাদের এই সামর্থ্যের মধ্যে যতটুকু প্রস্তুতি নেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা নিয়েছি এবং করেছি। ওয়ার্ল্ড কাপের খেলার একটা স্বপ্ন আমাদেরও আছে, আমাদের মেয়েদের মধ্যে আছে। 3 মাসের একটা ট্রেনিং ওরা ক্যাম্পে ছিল, সেই ক্ষেত্রে ওদের অনেক ভালো যে খেলায় যে উন্নতি হয়েছে। তাই খেলোয়াড়দের সাথে ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধানের পরিচিত পর্ব। 2025 বিশ্বকাপের আসরটা বসবে ভারতে, যেখানে অংশ নেবে এশিয়া কাপে কোয়ালিফাই করা 6 দেশ, সাথে স্বাগতিক ভারতও। এর আগে হকিকে এগিয়ে নিতে করণীয় বিষয়ে আলোচনা করতে প্রথমবারের মতো বৈঠকে বসেন সরকার কর্তৃক গঠিত অ্যাডহক কমিটি। দৃঢ় বিশ্বাস বর্তমানে আমাদের অনেক স্পন্সর আমরা পাবো। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসির খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।